এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পিএইচপি মাই অ্যাডমিন প্যানেলে কিভাবে একটা ডেটাবেস ক্রিয়েট করতে হয়। ওই ডেটাবেসের আন্ডারে টেবিল কলামসগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাবো, এবং তারপরে পিএইচপি দিয়ে কিভাবে ডেটাবেসের সাথে কানেকশন করতে হয় সেটা দেখাবো। তারপরে একটা ইউজার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এবং ইউজার অ্যাকাউন্ট খুললে সেখানে পাসওয়ার্ড দিয়ে ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করে ওই ডেটাবেসের সাথে কানেকশন কিভাবে করতে হয় সেটা দেখাবো। এবং সবশেষে কিছু থার্ড পার্টি ডাম্প এসকিউএল ডাম্প আমরা ইম্পোর্ট করব, কারণ এসকিউএল প্র্যাকটিস করতে গেলে হয়তো অনেক ডেটা আমাদের লাগবে। তো এইগুলো হলো ডামি ডেটা, তো এইগুলো আমরা থার্ড পার্টি এসকিউএল ডাম্প ইউজ করে ইম্পোর্ট করব, দেন তারপরে প্র্যাকটিস করব। তো চলেন তাহলে শুরু করি। এখন আমি আমার পিসি থেকে জ্যাম কন্ট্রোল প্যানেলটা রান করে নিচ্ছি। তো এখানে একটা বিষয় বলে রাখি, যাদের এখনও কোনো ধরনের এরকম জ্যাম বা ওয়াম্প বা অন্যান্য যেসব সফটওয়্যার আছে এগুলো কোনো একটা যদি ইনস্টল করা না থাকে, তাহলে অবশ্যই একটা ইনস্টল আগে করে নিতে হবে। এগুলো কিভাবে ইনস্টল করতে হয় সেটা যদি দেখতে চান তাহলে এই টিউটোরিয়াল সিরিজের 2 নম্বর ভিডিওটা দেখবেন। তাছাড়া আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব। এখন অ্যাকচুয়ালি শুধু কি জ্যাম লাগবে এটাই লাগবে তা না, আপনি ওয়াম্প ইউজ করতে পারেন, আপনি লারাগন ইউজ করতে পারেন, এবং যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট করে থাকেন লোকালি, তো তারা যেটাতে কাজ করেন সেটাতেও আপনি এসকিউএল পিএইচপি নিয়ে প্র্যাকটিস করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, তো এখানে খেয়াল রাখেন যে এখানে অ্যাপাসি এবং মাই এসকিউএল এই দুইটায় রান আছে। তো এখানে রান না থাকলে স্টার্ট বাটন থাকতো, স্টার্ট বাটনে ক্লিক করে রান করতে হবে, অবশ্যই দুইটাই রান করতে হবে। এবং গ্রিন কালার এরকম আছে কিনা দেখবেন, এখানে কোনো এরর মেসেজ আছে কিনা দেখবেন। দুইটাই যদি রান না থাকে তাহলে কিন্তু কাজ করবে না। ওকে, আচ্ছা, এখন আমি ডেটাবেস ক্রিয়েট করব, এই জন্য আমি এখান থেকেই এই যে মাই এসকিউএল এই লাইনের অ্যাডমিনে ক্লিক করব, এই বাটনটাতে। এর আগে আমার লগ ইন করা ছিল, এই জন্য কোনো লগ ইন পেজ আসে না। যদি লগ ইন পেজ আপনার ওখানে আসে তাহলে ইউজার নেম রুট, পাসওয়ার্ড রুট, অথবা পাসওয়ার্ড না দিয়েও ট্রাই করতে পারেন লগ ইন করার। ওকে, লগ ইন করার পরে এরকম একটা ইউজার ইন্টারফেস আপনি দেখতে পাবেন। ডেটাবেস ক্রিয়েট করার জন্য ডেটাবেজেস এই ট্যাবটাতে ক্লিক করতে হবে। আমি এখানে একটা ডেটাবেজের নাম দিয়ে দিচ্ছি। এই ঘরে আমি নাম দিলাম এসকিউএল, এই নামটা দিলাম। এখানে যেটা আছে এটা থাকুক, আপনি আপনার মতো একটা ডেটাবেজ নাম দেবেন, কোনো সমস্যা নাই। তারপরে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। ডেটাবেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এই ডেটাবেজের আন্ডারে আমি এখন কলাম তৈরি করব। তো খেয়াল রাখবেন যে ডেটাবেজের আন্ডারে আমি কলাম তৈরি করছি সেটা কিন্তু সিলেক্ট থাকতে হবে। যেখানে সিলেক্ট অবস্থায় আছে, এখন একটা টেবিলের নাম দিই, ধরেন আমি দিলাম যে ইউজার্স টেবিলের নাম। এখানে কয়টা কলাম আমি নিব সেটা নাম্বার এখানে দিয়ে দিতে হবে। বাই ডিফল্ট 4টা আছে, আমি 5টা 6টা যে কটা লাগে দিতে পারি। তো আমি এখানে 4টায় রাখছি আপাতত। ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, দেখেন নাম দিতে হবে। প্রথমে আমি দিলাম আইডি, আইডি এখানে ইন্টিজার এটাই রাখতে পারি, অথবা বিগ আইএনটি এটা রাখতে পারি, মানে বিগ ইন্টিজার আর কি। এটা অটো ইনক্রিমেন্ট হবে, মানে এটা ম্যানুয়ালি আমার কোনো ভ্যালু দেওয়া লাগবে না, অটো ইনক্রিমেন্ট হবে। তারপরে এখানে আমি ইউজার নেম একটা কলাম নিলাম। ইউজার নেমে যেহেতু ইউজার নেম এখানে টেক্সট থাকবে, আর টেক্সটের লেংথ কত ক্যারেক্টার লেংথ হবে সেটাও আমি এখানে বলে দিলাম 60, আর বাকিটা যেভাবে আছে এইভাবেই থাকুক। তারপরে ইমেল, ইমেল এটাও ভার্কার, এখানে ধরেন আমি দিলাম 100। তারপর হলো পাসওয়ার্ড, এটাও ভার্কার দিলাম। পাসওয়ার্ড আমি এখানে 200 একটু বেশি করে দিলাম, দেন সেভ।
ওকে, তো এখানে দেখেন 4টা কলাম তৈরি হয়ে গেছে, আইডি, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড। তো এখন এই টেবিলে যদি আমি ডেটা ইনসার্ট করতে চাই, অবশ্যই টেবিলটা আগে সিলেক্ট থাকতে হবে। এই যে এসকিউএল প্র্যাকটিস, এই ডেটাবেজের আন্ডার ইউজার্স টেবিলে কিন্তু আমি আছি। তো এইখানে থাকা অবস্থায় আমি ইনসার্ট এই ট্যাবে ক্লিক করব। আইডিতে আমার কোনো ভ্যালু দেওয়া লাগবে না, এটা অটো ইনক্রিমেন্ট হবে। তো আমি এখানে ভ্যালু দিই ইউজার 1 দিলাম, ইমেইল আমি এটা দিলাম, পাসওয়ার্ড এটা দিলাম, আর একটা রেকর্ড আমি এখানে অ্যাড করব। এখানে আমি ইউজার 2 দিলাম, ইউজার 2 পাসওয়ার্ড এটা দিলাম এবং গো। তাহলে এখানে দেখেন যে 2 রোজ ইনসার্টেড এখানে শো হচ্ছে। আমি যদি এখন স্ট্রাকচার দেখি, আচ্ছা ব্রাউজে যাই, ব্রাউজে গেলে এই যে আমি 2টা রেকর্ড পাচ্ছি। এই যে দেখেন ইউজার 1, ইউজার 2। তো এইভাবে ম্যানুয়ালি পিএইচপি মাই অ্যাডমিন প্যানেল থেকে আমরা ডেটাবেস ক্রিয়েট করতে পারি এবং ওই ডেটাবেসের আন্ডারে টেবিল কলামগুলো ক্রিয়েট করতে পারি। এরপরে আমি কিভাবে পিএইচপি দিয়ে এই ডেটাবেসের সাথে কানেকশন করতে হয় সেটা দেখাবো। এখন আমি জ্যাম্পের রুট ফোল্ডারে যাব, এক্সপ্লোরার এই বাটনে ক্লিক করলেই হবে। রুট ফোল্ডারে আমি চলে এসেছি। জ্যাম্পের ভিতরে htdocs নামে একটা ফোল্ডার থাকে, সেই ফোল্ডার ভিতরে যেতে হবে। তো এইখানে আমি একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি নতুন করে, এসকিউএল নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এর ভিতরে আমি একটা পিএইচপি ফাইল তৈরি করে নিচ্ছি, যেহেতু আমি পিএইচপি কোড করব। এখানে ইন্ডেক্স ডট পিএইচপি নাম দিলে তাহলে আমার এই ইউআরএলের ভিতরে ইন্ডেক্স ডট পিএইচপি না লিখলেও হবে। আমি ফোল্ডারটা হলো ওপেন করব, ওপেন উইথ ভিএস কোড, রাইট বাটন ক্লিক করলে এটা পাওয়া যাবে। ভিএস কোডে আমি এটা ওপেন করলাম। এখন এখানে আমি পিএইচপি কোড লিখব। প্রথমে পিএইচপি এটা লিখলাম। ডেটাবেসের সাথে কানেকশন করার জন্য পিএইচপিতে 3টা পদ্ধতি আছে। একটা হলো মাই এসকিউএল আই কানেক্ট, এই হলো একটা ফাংশন। আর একটা মাই এসকিউএল আই অবজেক্ট, আর একটা হলো পিডিও। এই 3টা পদ্ধতি। এর ভিতরে আমি এটা দেখাবো না, কারণ এটা হলো একেবারে ওল্ড এবং এখন এই মেথডটা ডেপ্রিকেটেড। তো আমি 2টা মেথড দেখাবো। একটা হলো মাই এসকিউএল আই অবজেক্ট, এটার মাধ্যমে হলো অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলে আমরা ডেটাবেসের সাথে কানেকশন করতে পারবো। তো মাই এসকিউএল আই অবজেক্টটাকে আমাকে আগে ইনস্ট্যান্সিয়েট করে নিতে হবে, একটা ভেরিয়েবলের ভিতরে রাখি। আর হোস্ট, ডিবি নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো আমি ভেরিয়েবলের ভিতরে এখানে রাখি। প্রথমে আমি নিই হলো হোস্ট। হোস্ট বাই ডিফল্ট এটা লোকাল হোস্ট। তারপরে হলো ইউজার, ডিফল্ট ইউজার হলো রুট। ওকে, এরপরে পাসওয়ার্ড। পাসওয়ার্ড যেহেতু আমি কোনো পাসওয়ার্ড সেট করে নাই, তো এটা এমটি রাখতে হবে। তারপর হলো ডিবি নেম, ডেটাবেসের নেম আমি কি দিয়েছি সেটা আমি কপি করে নিয়ে আসি। এসকিউএল প্র্যাকটিস কপি করলে কোনো ভুল হবে না। এখন এই ইনফরমেশনগুলো মাই এসকিউএল আই এর ভিতরে, এই অবজেক্টের ভিতরে পাস করতে হবে। তাহলে এগুলো আমি এখানে পাস করে দিই। প্রথমে থাকবে হোস্ট, তারপর হলো ইউজার, তারপর হলো পাসওয়ার্ড, তারপর হলো ডিবি নেম। এইভাবে দিতে হবে কিন্তু, প্রথমে হোস্ট, ইউজার, পাসওয়ার্ড, ডিবি নেম। উল্টাপাল্টা করলে কিন্তু কাজ হবে না। এখন আমি ভারডাম করে দেখব যে অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে। আচ্ছা, যেহেতু আমি এসকিউএল নামে একটা ফোল্ডার তৈরি করেছি, তো যেটা করতে হবে লোকাল হোস্ট এটা বাই ডিফল্ট, তারপরে স্ল্যাশ দিয়ে এসকিউএল ফোল্ডারের নামটা দিতে হবে। ফাইলের নাম এখানে না দিলেও হবে, যেহেতু ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলের নাম না দিলেও সমস্যা নাই। তো এখানে দেখেন যে মাই এসকিউএল আই এই অবজেক্টটা আসছে এবং কিছু প্রপার্টি এখানে শো হচ্ছে। আচ্ছা, যদি ভুল কিছু দিই, ধরেন পাসওয়ার্ড আমি ভুল দিলাম, তাহলে কি হবে? তাহলে কিন্তু এই যে ফ্যাটাল এরর আসছে। ওকে, তার মানে কানেকশনটা হচ্ছে না। আচ্ছা,
তো এখানে দেখেন যে কানেকশন কানেক্ট এরর নামে একটা প্রপার্টি আছে, ভ্যালু হলো নাল। তো আমি এখানে একটা কাজ করব, চেক করব যে এখানে এরর থাকলে ওখানে ভ্যালু থাকবে, যদি এরর হয় তাহলে ডাই করে দিব, আর যদি এরর না হয় তাহলে এখানে কোডগুলো দিতে হবে। আমি আপাতত একটা জাস্ট স্টেটমেন্ট এখানে লিখছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যখন কোডিং করে এর নিচেই সব কোডগুলো থাকে। এরপরে আমি দেখি কানেকশন সাকসেসফুল, এই মেসেজটা শো হচ্ছে। তাহলে কি হচ্ছে, যেহেতু এরর নাই, এরর না থাকার কারণে এটা এক্সিকিউট হচ্ছে না, এটা এক্সিকিউট হচ্ছে না, তার মানে ডাই হচ্ছে না। তারপরে এখানে যা যা আছে নিচে সেগুলো এক্সিকিউট হচ্ছে। বাট যদি এরর থাকে, ধরেন আমি এখানে যদি পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ডটা আমি সেট করি না, এটা রং পাসওয়ার্ড, এরর হচ্ছে। তো এখানে তো অ্যাকচুয়ালি এটা রান হওয়ার কথা, বাট রান হচ্ছে না, কারণ মাইএসকিউএল আই পিএসপি কী করছে, পিএসপি হলো নিজে থেকেই একটা এক্সেপশন থ্রো করছে। অ্যাকচুয়ালি এটা এখানে কোনো কাজই করছে না। তো আমি যেটা করতে পারি যে, যদি আমি চাই যে কাস্টম এরকম এরর মেসেজ দেখাতে, তাহলে আমাকে এখানে ট্রাই ক্যাশ ইউজ করতে হবে, ট্রাই এবং ক্যাশ। এটা যদি কানেকশন হয় তাহলে মেসেজটা এখানে শো হবে, আর যদি কানেকশন ভুল হয় মানে এরর হয় তাহলে এরর মেসেজটা এখানে থাকবে। এটা কেটে দিই। এখন ক্যাশের ভিতরে কিন্তু আমার এক্সেপশনটা বলে দিতে হবে, এবং এটা একটা ভেরিয়েবল নিলাম। এখন এইটা কিন্তু কাজ করবে না, এটা এরর আসবে, এই মেথডটা দিতে হবে। এখন দেখি, এই যে দেখেন কানেকশন ফেইল্ড এবং এরর মেসেজটা, এখান থেকে এইটুকু হলো এরর মেসেজ। তো আশা করি বুঝতে পেরেছেন। তো একটা পদ্ধতি আমরা দেখলাম, এরপরে আমি আর একটা মেথড দেখাচ্ছি। তো আমি এইটুকু কমেন্ট করে রাখি। এখানে পিডিও, পিডিও হলো একটা ডেটা অবজেক্ট। এর আগে আমরা দেখলাম যে অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলে, আর পিডিও হলো একটা ডেটা অবজেক্ট। তো এখানে এগুলো অন্যভাবে দিতে হবে। তো সবসময় চেষ্টা করবেন যে পিডিও ইউজ করতে, কারণ মাইএসকিউএল আই এই অবজেক্টটা শুধুমাত্র মাইএসকিউএলই সাপোর্ট করে, এটা আর অন্য কোথাও সাপোর্ট করে না। কিন্তু পিডিওতে মাইএসকিউএল, মারিয়াডিবি, পোস্টগ্রেস এসকিউএল, এসকিউলাইট, এরকম অনেকগুলো ডেটাবেস সার্ভার আছে বা ডেটাবেস সফটওয়্যার আছে, ওগুলো সব সাপোর্ট করে। তো এখানে উল্লেখ করে দিতে হবে যে কোনটাতে আমি ডেটাবেস কানেক্ট করব, সেটা হলো মাইএসকিউএল। প্রথমে হোস্ট দিতে হবে, হোস্ট। তো যেহেতু আমি ডাবল কোটেশনের ভিতরে এগুলো লিখছি, এই জন্য ভেরিয়েবলগুলো কিন্তু এখানে কাজ করবে। তারপরে একটা সেমিকোলন দিতে হবে। এখানে একটা ভুল হয়েছে, সেটা হলো মাইএসকিউএল এর পরে হলো কোলন দিতে হবে, এখানে কোলন দিয়ে শুরু করতে হবে। হোস্ট ইকুয়াল, হোস্ট এখানে দেয়া আছে লোকাল হোস্ট, দেন সেমিকোলন, তারপর হলো ডিবি নেম ইকুয়াল, এই যে ডিবি নেম। তো এখানে মনে রাখবেন এই কমান্ডগুলো কিন্তু ঠিক থাকতে হবে, মাইএসকিউএল কোলন হোস্ট ডিবি নেম, এগুলোতে কোনো ভুল থাকলে হবে না। আর এগুলোতে ভেরিয়েবল নেওয়া, ভেরিয়েবলের যে নাম দেবেন সেটা এখানে দেবেন। এটুকু শেষ হওয়ার পরে এখানে এসে কমা দিতে হবে, এরপরে ইউজারের পাসওয়ার্ড দিতে হবে, ইউজার পাসওয়ার্ড। আর এখানে যে মাইএসকিউএল এক্সেপশনটা আছে এটা রিমুভ করে দিতে হবে। পিডিও এক্সেপশন একটা আলাদা আছে, পিডিও এক্সেপশন, এটা ইউজ করতে হবে। আর বাকি যা আছে তাই। এখন দেখি ট্রাই করে, আগে যা ছিল তাই, তার মানে এখানে কোনো এরর নাই। আবার আমি যদি এখানে একটা পাসওয়ার্ড দিই, যেহেতু পাসওয়ার্ড নাই তার মানে এটা ভুল হবে। এই যে দেখেন এখন এটা শো হচ্ছে এরর মেসেজটা।
তার মানে সব ঠিকঠাক আছে। আর এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হলো এরর মোডটা সেট আপ করে দিতে পারি এখানে কমা দিয়ে অ্যারে আকারে। এখানে হলো পিডিও কোলন কোলন এটিটিআর এরর মোড। প্রথমে পিডিও আবার দিতে হবে, এরর মোড এক্সেপশন, এভাবে দিলেই হবে। এটা হলো আমরা যখন এখানে কোয়ারি ইউজ করব, যদি কোয়ারির ভিতরে কোনো ভুল থাকে তো এররগুলো যেন ঠিকঠাকভাবে শো হয়, সেজন্য এরর মোড এবং এক্সেপশন এখানে ডিফাইন করে দিলাম। এটা না দিলেও কাজ করতে পারে, এটা ডিপেন্ড করে যে পিএইচপিতে কনফিগারেশনটা কীভাবে আছে এটার উপরে। তো আমি আরেকবার রান করে দেখি, হ্যাঁ ঠিকঠাক আছে। ওকে, তো আমি আবার পিএইচপি মাই অ্যাডমিন প্যানেলে চলে আসলাম। তো এই যে ডেটাবেসটা আমি এখানে ক্রিয়েট করেছি, এই ডেটাবেসের সাথে আমি একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই ডেটাবেসের সাথে সেট করে দিব এখানে। তো এটা করার জন্য পিএইচপি মাই অ্যাডমিন প্যানেলের একেবারে হোমে চলে আসবেন। এই যে হোম যে আইকনটা আছে, এই হোম আইকনে ক্লিক করবেন, তাহলেই হবে। এখানে আসলে কিন্তু এই ইউজার অ্যাকাউন্টস এই ট্যাবটা পাবেন, না হলে কিন্তু পাবেন না। ইউজার অ্যাকাউন্টসে ক্লিক করেন, এখানে কিছু ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। এই যে এখানে যে লিঙ্কটা দেখছেন অ্যাড ইউজার অ্যাকাউন্ট, এই লিঙ্কে ক্লিক করতে হবে। ইউজার নেমে এখানে যেটা সিলেক্ট করা আছে এটাই থাকবে, যেহেতু আমি একটা কাস্টম ইউজার নেম দিব, ইউজার এটা দিলাম। আপনার যেটা খুশি সেটা দিতে পারেন। আর হোস্ট নেম এখান থেকে অবশ্যই লোকাল হোস্ট এটা সিলেক্ট করবেন। আর পাসওয়ার্ড এখানে জেনারেট বাটনে ক্লিক করলে পাসওয়ার্ড জেনারেট হবে। এই ইউজার এবং পাসওয়ার্ড এই দুইটা কিন্তু লাগবে। ওকে, তো আমি পাসওয়ার্ডটা কপি করে এখানে সেভ করে নেই, ইউজার নেমটাও কপি করে এখানে সেভ করে নেই। এখন নিচে আসলে চেক অল পাবেন, এটাতে ক্লিক করবেন। যত রকম প্রিভিলেজেস এখানে আছে এগুলো সবগুলো আমার চাই। তারপর গো বাটনে ক্লিক করবেন। তো এই ইউজার অ্যাকাউন্ট কোনো ডেটাবেসের সাথে এখনও কানেক্ট করে নাই। যদি খেয়াল করেন যে এখানে কিন্তু 4টা ট্যাব আছে, তো এই যে ডেটাবেস নামে ট্যাব আছে এটাতে ক্লিক করবেন। তো এখান থেকে কিন্তু ব্যাক করলে হবে না, ব্যাক করলেও আপনি আবার ইউজার এখানে আসতে পারবেন। সেটা আসার জন্য হোমে যাবেন, ইউজার অ্যাকাউন্টসে যাবেন। এই যে এসকিউএল প্র্যাকটিস ইউজার, এই ইউজারটা এখনও কোনো ডেটাবেসের সাথে কানেক্ট করা হয় নাই। তো আবার আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পরে এই যে এইগুলো কিন্তু আবার এখানে আসছে, ডেটাবেস চেঞ্জ পাসওয়ার্ড এগুলো আসছে। তো ডেটাবেসে ক্লিক করব। এখানে ওই একটা ইউজারকে কিন্তু মাল্টি ডেটাবেসের সাথে কানেক্ট করা যায়। তো সেটার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে সিলেক্ট করবেন, তাহলে মাল্টি ডেটাবেস সিলেক্ট করতে পারবেন। তো আমি যেহেতু এখানে একটা ডেটাবেস সিলেক্ট করব, জাস্ট এসকিউএল প্র্যাকটিস এটা সিলেক্ট করলাম, দেন গো। তারপরে এটা আসবে, এখানে আসার পরে চেক অলে ক্লিক করতে হবে। আমি এইসব যে প্রিভিলেজগুলো আছে এগুলো সেট করতে যাচ্ছি, দেন গো, হয়ে গেল। এখন আমি আরেকবার চেক করে দেখি, এই যে এসকিউএল প্র্যাকটিস ইউজার, এখানে আমি যাই, ডেটাবেসে যাই, এই যে দেখেন এখন এই যে ডেটাবেস এই জিনিসটা এখানে কিন্তু আছে। তার মানে ওই ইউজারের সাথে এই ডেটাবেসটা এখানে সেট করা আছে। আরও যদি থাকতো সেগুলো এখানে দেখাতো। ওকে, তো যেহেতু আমি এখানে ইউজার পাসওয়ার্ড এগুলো সেভ করে রেখেছি, এখন যদি এটা রিলোড করি তাহলে এটা এই যে কানেকশন সাকসেসফুল দেখাচ্ছে। বাট যদি আমি এখানে ভুল পাসওয়ার্ড দিই, দেখি কি হয়। এই যে, তো বুঝতে পারছেন এখন কিন্তু পাসওয়ার্ড ছাড়া আর কানেক্ট করা যাবে না, যেহেতু পাসওয়ার্ড সেট করা আছে। আচ্ছা, যদিও এখনও রুট ইউজার দিয়ে কানেকশন হচ্ছে, তো অ্যাকচুয়ালি এটা হলো যেহেতু লোকালি আমরা কাজ করছি, এটা রুট লগ ইন হচ্ছে, মাইএসকিউএলের রুট লগ ইন কাজ করছে। বাট এটা কিন্তু লাইভ সার্ভারে এইভাবে কাজ করবে না।
আমরা যখন একটা ডেটাবেজের সাথে একটা ইউজার অ্যাকাউন্ট সেট করে দেব তখন ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়েই কানেক্ট করা লাগবে। তো যাই হোক, এখন আমি স্যাম্পল ডেটাবেজ কীভাবে ইনস্টলেশন করবেন সেটা দেখাবো। তো আপনি যদি গুগলে সার্চ করেন মাইএসকিউএল এমপ্লয়িজ স্যাম্পল ডেটাবেজ দিয়ে সার্চ করলে এখানে mysql.com-এরই একটা রেজাল্ট পেয়ে যাবেন। এখান থেকে আপনি ইনস্টলেশন এখানে সরাসরি ক্লিক করতে পারেন। এখানে দেয়া আছে, প্রথমে ডাউনলোড করে নিতে হবে। তো আমি গিটহাব থেকে ডাউনলোড করে নেব প্রথমে। এখানে যে প্রথমে যে লিঙ্কটা আছে লিঙ্কে ক্লিক করবেন, কোড এই বাটনে ক্লিক করে ডাউনলোড জিপ ফাইল এটাতে ক্লিক করবেন। ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটা একটা জিপ ফাইলে এটাকে প্রথমে এক্সট্রাক্ট করে নেব। এই যে একটা ফোল্ডার এসছে। তো এখানে দেখতে হবে যে ইনস্টলেশনে কি বলছে। এখানে বলছে প্রথমে জিপ ফাইলটা আনজিপ করতে হবে। তো আনজিপ করা হয়ে গেছে। তারপরে ফোল্ডারটা যেখানে আছে সেটাকে লোকেট করতে হবে। তো আমি আবার জ্যাম কন্ট্রোল প্যানেলে যাই। এখানে দেখেন একটা শেল বাটন আছে, শেলে ক্লিক করলাম। এই ফোল্ডারটাকে লোকেট করব প্রথমে। মনে রাখবেন এটাকে কিন্তু প্রথমে লোকেট করে নিতে হবে। হ্যাঁ, তো আমি এই যে অ্যাড্রেস বার থেকে লোকেশনটা কপি করে নিলাম। তারপরে এখানে সিডি লিখতে হবে। সিডি লিখে দেন এটা পেস্ট করে এন্টার প্রেস করবেন। তাহলে আমি এই ফোল্ডারে এখন আছি। ওকে, এখন এই কমান্ডটা লিখবেন মাইএসকিউএল, লগ ইন করতে হবে। তো ইউজার হলো রুট, আর যে ফাইলটা এখানে লোড হবে এরকম লেস দেন দিবেন। দেন ফাইলটা হলো employees.sql, দেন এন্টার। পাসওয়ার্ড চাচ্ছে এখানে, কিন্তু পাসওয়ার্ড নাই, পাসওয়ার্ড এমটি। তো আবার এন্টার প্রেস করতে হবে। এই যে দেখেন এখন কিন্তু এই যে ইম্পোর্ট হচ্ছে। ইম্পোর্ট কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এই যে ইম্পোর্ট কমপ্লিট হয়ে আবার আগের জায়গায় ফিরে এসছে। তো এখন আমি দেখি যে ডেটাবেসটা ইম্পোর্ট হয়েছে কিনা। এমপ্লয়িজ নামে একটা ডেটাবেস ক্রিয়েট হবে, এখানে দেখতে পাচ্ছেন। ক্লিক করে এবং টেবিলগুলোতে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে কিন্তু ডেটা আছে। এই ডেটা কিন্তু ইম্পোর্ট করলাম মাত্র, আমরা কিন্তু এই ডেটাগুলো ক্রিয়েট করে নাই। এবার আরেকটা ডেটাবেস ইম্পোর্ট করব, এরকম আরেকটা স্যাম্পল ডেটাবেস। আপনি যদি শাকিলা স্যাম্পল ডেটাবেস এটা দিয়ে সার্চ করেন তাহলে এরকম রেজাল্ট পাবেন। তো এখানে যে ইনস্টলেশন পেজ আছে এই পেজে আমি যাচ্ছি। এই পেজে যাওয়ার পরে প্রথমে একটা লিঙ্ক আছে, এই লিঙ্ক থেকে হলো আমরা ডাউনলোড করে নেব। কতগুলো এক্সাম্পল ডেটাবেস এখানে দেখতে পাচ্ছেন। এমপ্লয়ি ডেটা আছে, ওয়ার্ল্ড ডেটাবেস, শাকিলা ডেটাবেস। তো শাকিলা ডেটাবেসের এইটার জিপ ফাইলে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে রেখেছি অলরেডি। তো এটাকে এবার আনজিপ করি। আনজিপ করা হয়ে গেল। আবার আগের মতো করে সিডি লোকেশনটা এখানে প্রথমে ঠিক করে নিই। আচ্ছা, এরপরে কি বলছে আমরা দেখি একটু। দেন আমাদের দুইটা ফাইল এখানে ইম্পোর্ট করতে বলছে। তো চলেন আগের মতো করে ইম্পোর্ট করে ফেলি। আগের যে কমান্ড ওইটা যদি নিয়ে আসতে চান তাহলে আপ অ্যারো প্রেস করবেন। এখন জাস্ট আমি ফাইলের নামটা এখানে চেঞ্জ করে দেব, তাহলেই হবে। এন্টার প্রেস করলাম, আবার এন্টার। এরপরে হলো আমরা একটু চেক করে দেখি এখানে রিলোড করে। শাকিলা নামে একটা ডেটাবেস এখানে আসছে এবং এখানে দেখেন এই যে
বেশ কিছু টেবিল এখানে চলে এসেছে এবং প্রত্যেকটা টেবিলে কিন্তু ডেটা আছে। তো পরবর্তীতে আমরা এই ডেটাগুলো নিয়েই, এই ডেটাবেসগুলো নিয়েই কাজ করব। তাহলে আমাদের টাইম সেভ হবে, যেন আমাদের ম্যানুয়ালি এগুলো এই ডেটাগুলো এখানে ইনপুট করানো লাগে। ইনপুট করতে গেলে অনেক টাইম লাগবে। ওকে, তো এই পর্যন্তই এই ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।